রেহান আর আমার ফেসবুকে পরিচয়, আর তারপর পরিচয় থেকে প্রেম। আমরা ঠিক করেছি আজই আমাদের প্রথম দেখা হবে, তাই আমি রেহানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বনলতা দেখিনি, কিন্তু আজ তোমাকে দেখেছি। হাজারবার জীবনানন্দের কবিতায় পড়েছি, কিন্তু সাক্ষাতে এই প্রথম। বাহ, আপনি তো খুব দারুণ ভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। আপনার অনুভূতি প্রকাশের ধরন কিন্তু দারুণ, কিন্তু এটাকে কি বলে জানেন? এটাকে বলে ফ্লার্টিং। ফ্লার্টিং? ফ্লার্টিং তো তখনই হয় যখন কেউ কাউকে ইচ্ছে করে প্রেম ফেলতে চায়, আর যদি কেউ নিজে থেকেই প্রেম করে যায় সেটাকে ফ্লার্টিং বলে না। ভালোবাসা। ইউ লুক ভেরি ডিসেন্ট। ওর চেহারাটা খুব ইনোসেন্ট, দেখতে শুনতে ভালো, জেন্টলম্যান। তো আমার মনে হয় আপনার একটা ভুল হচ্ছে। আপনার জন্য মনে হয় এখানে কারো অপেক্ষা করার কথা, তাই না? কিন্তু এখনো আসেনি, চলে আসবে, টেনশন নিয়ে। সত্যি বলতে আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি। সেও চলে আসবে, টেনশন নেবেন না। আপনি এখানে ওয়েট করেন, আমি না হয় সামনের দিকটা অপেক্ষা করি। চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমায় এক খণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে, যেন আমাদের ভালোবাসার শুরুটা হয় পাহাড়ের মতো দৃঢ়তা দিয়ে? কিভাবে বুঝবো বলো? তোমার না কথা ছিল সবুজ পাহাড় হয়ে আমার সামনে আসবে, কিন্তু তুমি তো এসেছো গোলাপ হয়ে। সবুজ পাহাড় হতে পারিনি, তাই একগুচ্ছ গোলাপ হয়ে এসেছি, যেন আমাদের ভালোবাসার শুরুটা হয় গোলাপের উষ্ণতা দিয়ে। রেহান, আমি এই লোকেশনে আছি। নাও আই এম ইন বিগ ট্রাবল। প্লিজ সেভ মি, সেভ মি, সেভ মি। তন্নি, তন্নি, তন্নি কোথায়? আমি চলে আসছি তো। তন্নি দেখো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? তুমি তুমি কই? এটা কি? চাটনি। ভালোবাসায় তিনটা এলিমেন্ট থাকে, টক, ঝাল আর মিষ্টি। আপাতত টকটা এনজয় করছি। জানান তোমার জন্য কি পরিমাণ টেনশন করছিলাম। সত্যি এটাই তো দেখতে চেয়েছিলাম, যে কেউ আমার জন্য টেনশন করে কেন। টেনশন না করলে কি করে বুঝতাম যে তুমি আমাকে এতটা ভালোবাসো? ভালোবাসা না, পাগলাম। এটা যদি পাগলামি হয়, এই পাগলামিটা আমি আবারও করতে চাই। অর্থহীন অজুহাতে শর্তহীন তোমাকে আমি বারবার কাছে পেতে চাই। যতবার আমাকে কাছে ততবার নীল আকাশ হয় তোমার কাছে আসো। রেহান, কি হয়েছে? কিভাবে হলো এই অবস্থা? দেখি। সরি সরি সরি। তেমন কিছু হয় নাই, ছোট্ট একটা বাইক অ্যাক্সিডেন্ট। তোমাকে কতবার না বারণ করেছি, কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে। বিশ্বাস করো, আমি সাবধানেই চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো। তারপর মেয়েটা আমার দিকে তাকালো, আমি মেয়েটার দিকে তাকালাম। তারপর ওকে চোখে পলক পড়ে না, আর আমার তো পড়েই না। তারপর কি? ব্রেক ফেল নাকি হার্ট ফেল? সুন্দরী মেয়ে দেখলে মাথা কাজ করে না, তাই না? শুধু প্রেমে করতে ইচ্ছে করে। আর যাই হোক, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব না, ইম্পসিবল। কোনো ব্রেক ফেল হয়নি, আর হার্ট ফেল সেটা একবারই হয়েছে তোমার সাথে। তুমি কি করে ভাবলে যে আমি অন্য কারো প্রেমে পড়বো? প্রেমে আমি একবারই পড়েছিলাম, তোমার সাথে। কি মেয়েদের তো অনেক পাগলামি দেখেন, এবার দেখলেন তো ছেলেরা পাগলামি করলে মেয়েরা আসলেই পাগল হয়ে যায়। হ্যাঁ, এইটার প্রাইস কত? এটা বিক্রি হয়ে গেছে ম্যাম, বড় স্যার একটু সামনে গেছে তো, একটু পর আসেনি। আর কোনো পিস অ্যাভেলেবল নাই? অ্যাভেলেবেল নেই। একটা ছিল তো, একটা সেভ করে দিচ্ছি। অন্য কোনো দোকানে পাবো না ভাইয়া, তাও জানবো না। আমাদের কাছে একটা আছে, একটা সেভ করে দিচ্ছি। মন খারাপ? কতটা মন খারাপ? এতটা না। কিন্তু এই মন খারাপের শহরে যে আমি আর থাকতে চাই না। আমি তোমার মন ভালো হওয়ার কারণ হতে চাই। কিভাবে? এই বোতলটা তো সোল্ড আউট হয়ে গেছিল। পৃথিবীতে একমাত্র আমার ভালোবাসায় সোল্ড আউট হয়েছে, আর বাকি সবকিছু আমি তোমার জন্য নিতে পারি।
আমি ভাবতেই পারছি না আমার মেয়ে আমার সাথে এত বড় একটা চিট করবে। বাবা আমি রেহানকে ভালোবাসি। তন্নে, এটাকে ভালোবাসা বলে না। মানুষের জীবনে ভালোবাসার চেয়েও ভালোভাবে বেঁচে থাকাটা খুব জরুরি। আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি কালই ওই ছেলের সাথে গিয়ে দেখা করবে। এমন কিছু করিস না যাতে তোর পরিবারকে তোর হারাতে হয়। আঙ্কেল যদিও বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে রেখেছেন, তবুও আমার কাছে মনে হলো আমার আপনার সাথে কথা বলা উচিত। কারণ আপনারও তো লাইফের প্ল্যানিং থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। আমি যতটুকু শুনেছি আপনি বিবিএ করছেন, আপনি যদি চান এমবিএটা দেশের বাইরেও করতে পারেন। আর মাইন্ড এমবিএ শেষ করে আপনি যদি ভাবেন যে আপনি জব করবেন, ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। দেখুন, আমার মনে হচ্ছে আপনি সবকিছু নিয়ে একটু বেশি ওভারথিঙ্ক করছেন। আমি অনেস্টলি আমার ফিউচার নিয়ে কখনোই না এত ডিটেইলডে ভাবি নাই। আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাকে আমি সব সময় সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই শুধু শুধু আপনি এইসব জিনিস নিয়ে না এত ওরিড হবেন প্লিজ। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি জানি না আপনাকে বলা হয়েছে কিনা, আঙ্কেল অলরেডি বাবার সাথে আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলেছে। কেমন আছো? সত্যি ভালো আছো? রিহান আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হয়ে গেছে। কিছু তো একটা বলো, চুপ করে দেখো না প্লিজ। এখনো তুমি কিছু বলবে না? রিহান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ কিছু একটা করো প্লিজ। চলো না, আমরা দুজনে পালিয়ে যাই। পালাবো না তুমি, পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে আমি হেরে যেতে পারবো না। আমি পারবো না তন্নি, আমার পরিবারের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি সেটা তন্নি, আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে, তাই তো? হয়তো একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, তখন আর আমাকে পাবে না। ভাই, আপনি চিনতে পেরেছেন নিশ্চয়ই? সেদিন আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসেন। পছন্দের মানুষের স্বপ্ন পূরণের জন্য কেউ এত ব্যাকুল হতে পারে সেটা আপনাকে না দেখে জানতেই পারতাম না। আমি সত্যি আপনার চেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন অবশ্য আমার আর বোঝার বাকি নেই যে আপনার ভালোবাসার মানুষটা তন্নির ভালোবাসা সে তো অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে আপনার কাছে। এক্সকিউজ মি ভাইয়া, কিছু বলবেন? জি মানে আসলে ভাইয়া আমার গার্লফ্রেন্ড পুতুলটা খুব পছন্দ করেছে। গার্লফ্রেন্ড? ভাইয়া ও মাত্রই মন খারাপ করে বের হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না ভাইয়া, আমি ছবি দেখাই ভাইয়া। নাইস কাপল। আসলে ও পুতুলটা খুব পছন্দ করেছে। জি, এটা তো আমি আমার একটা ভাগ্নির জন্য নিয়েছি, ও অনেক লাইক করবে। বুঝতে পেরেছি। মানে আপনি যদি কিছু মনে না করেন, আসলে ও আসলে কিছু চাইলে আমি ঠিক না করতে পারি না। গার্লফ্রেন্ড না? জি, ভালোবাসেন অনেক। অনেক। ঠিক আছে, তাহলে এটা আপনিই রাখুন, আমি দেখি অন্য কিছু নিয়ে নিব। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম, বেস্ট অফ লাক।